এখন যদি আলী খমেনির পতন হয়, তাহলে পুরা জিনিসটা রাতারাতি চেঞ্জ হয়ে যেতে পারে। এটা আমরা মনে করতে পারি, কিন্তু এটা হবে না। উনি এখন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি উনি হচ্ছে ওয়ান ম্যান আর্মি, ইফ আই এম নট রং। ইরানে তেহরানে এবং অন্যান্য সব শহরগুলোতে আহ, ইসলামী রেভলিউশনে আর্মি নামবে এবং তার পক্ষে, সরকারের পক্ষে যে মানুষ যারা আছেন তারা নামবে। $40 যদি উত্তোলন করতে হয় তেলের চার্জ, তাহলে পাঠান ভাইয়ের ইনফরমেশন অনুযায়ী এটা হচ্ছে বেঞ্চমার্ক। তাহলে কোনো ক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো তেল কোম্পানি চাইবে না কোনো প্রকারে তেলের প্রাইস যেন $40-এর নিচে যায়। এখন যদি অবশ্যই। ভেনেজুয়েলা থেকে তেল উঠাতে যায়, তাহলে তো তেলের মার্কেট ক্রাশ করবে। এটা তো করবে না। কিন্তু অন্য কোনো খেলা এখানে আছে। আর পুরো জিনিসটা কি জানেন, ইরানের এই জিনিসটা আমি আপনাকে বলিনি, একটু হিস্টোরিক্যাল পার্সপেক্টিভে যাই, পিছনে যাই আমরা ঘুরে। আপনি যে শাহের কথা বলছেন, এই শাহ কোন শাহ? এই শাহ কি ইরানের শাহ, কি রাজ পরিবারের? না, এডি তো আসলে অরিজিনালি একজন মিলিটারি অফিসার ছিলেন। বর্তমান শাহের যিনি বাবা, তার কথা আমি বলছি, মানে যিনি মারা গিয়েছেন। বর্তমান শাহ বলতে আমি বলছি যে মোহাম্মদ এই শাহ, শাহকে আমরা চিনি আর কি। হুম। মোহাম্মদ রেজা শাহ। মাঝে মোহাম্মদ রেজা শাহ। এখন মোহাম্মদ রেজা শাহের বাবা ছিলেন আপনার সেই সময় আর্মিতে ছিলেন। আর্মি অফিসার থেকে উনি পলিটিক্সে জয়েন করেন। পলিটিক্সে জয়েন করার পরে উনি যে প্রাইম মিনিস্টার হন। প্রাইম মিনিস্টার হওয়ার পরে ওনার মন চাইলো যে না, এখন আমি শাহেনশাহ হয়ে যাই। হ্যাঁ, তখন উনি শাহ হয়ে যান। তারপরে ওনার ছেলে 1941-এ, টু বি প্রেসাইজ আই বিলিভ 16 সেপ্টেম্বর 1941-এ ইনি পাওয়ার নেন, যে শাহকে আমরা চিনি। কিন্তু হুম। এনার এই শাহর জীবন প্রণালীটা একটু বিতর্কিত ছিল। উনি তিনবার বিয়ে করেন। এবং প্রথম বিয়ে হয় ওনার বাদশাহ ফারুক, মিশরের বাদশাহ ফারুকের বোনের সাথে, ফৌজিয়ার সাথে। ওই ঘরে একটা সন্তান জন্ম লাভ করে, তার মেয়েটার নাম হয় আই বিলিভ শাহনাজ। এবং হুম। এরপরে শাহনাজের পরে তারপরে কিন্তু এই 1960 সালে বর্তমান যাকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রপোজ করছে, যিনি বসাতে চাচ্ছে শাহের ছেলে হিসেবে, বর্তমান কারেন্ট শাহ হিসেবে, আই বিলিভ হিজ নেম ইজ রেজা পাহলভি। রেজা শাহ। রেজা শাহ পাহলভি। এখন তার তো এখন সে তো আসলে জেনজির আশপাশে জানা, সে আমার থেকে বয়সে বড়। আমি নিজে তো বৃদ্ধ মানুষ, সে তো আরো বেশি বৃদ্ধ। সরি, নো অফেন্স টু এনিবডি। সো এখন তারপরে যে থাকার কথা, তারপরে যিনি আছে তার পরে হচ্ছে আপনার ফারানাস, তার বোন। ফারানাস কিন্তু বর্তমানে পাঠান ভাইয়ের ওখানে আশেপাশে আছে গোপনে। কোনো নাম, কেউ ওনাকে চিনে না ওই বোনটা। উনি খুব লো প্রোফাইলে থাকে। এরপরে যে দুজন, আনফর্চুনেটলি এরপরে একটা ভাই থাকে, তার আলী রেজা শাহ। সেই ভাই পিস্তল মাথায় ঠেকিয়ে সুইসাইড করে। এরপরে কিন্তু আরেকটা বোন থাকে, খুব সুইট মেয়েটা ছিল, লেলা পাহলভি। হ্যাঁ, হুম, হুম, লেলা হুম। ওভারডোজ অফ ড্রাগস, মানে যেখানে 2টা পিল তাকে ডাক্তার প্রেসক্রাইব করে, সেখানে সে 40টা পিল খেয়ে ফেলে। এবং শি ওয়াজ সাফারিং ফ্রম সিভিয়ার ফ্রাস্ট্রেশন। আসলে একসময় তো অনেক বড় রাজতন্ত্রের অধিকারী ছিল তারা, এখন তো তারা কিছুই না, বিদেশের মাটিতে তারা রিফিউজের মতো নিজেকে ফিল করছিল। সুতরাং শি হ্যাজ গন টু সিভিয়ার ডিপ্রেশন। তো সে আত্মহত্যা করে। এটা হচ্ছে দুঃখের বিষয়। তো এরপরে দেখেন, ইরানের শাহর যখন পতন হয়, তখন যখন যে প্লেনটা উঠে যায়, সেই প্লেনটাতে কিন্তু যদি কিছু আর্টিফ্যাক্ট, হ্যাঁ আমি মানতে রাজি যে শাহের প্রচুর পয়সা সুইস ব্যাংকে ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রেও ছিল ইনভেস্টমেন্ট ওনার। সুতরাং ও ইনস্ট্যান্টলি কিছু এনক্যাশ করার জন্য কিন্তু অনেক ইরানের আর্টিফ্যাক্ট, অনেক জুয়েলারি কিন্তু এই ফারা দিবা শাহের স্ত্রী নিয়ে যান। হ্যাঁ, এবং দেখেন কত বড় দুর্ভাগ্য, এই শাহের মৃত্যুর পরে কিন্তু তার নিজের দেশে ফিলিপিনের মার্কোসের মতো দাফন কাফন হয়নি, ওনাকে মিশরে সমাহিত করা হয়। এখন আসছি, যেহেতু এই সেন্টিমেন্ট কাজ করবে না যে উনি রাজকীয় রক্ত বইছে, কারণ সাফাভিদ সাম্রাজ্যের রক্তের সাথে কোনো প্রকার সম্পর্ক রেজা শাহ পাহলভীর নেই। হুম। এখন আয়াতুল্লাহ খামেনি যিনি এখন আছেন, উনি এখন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি উনি হচ্ছে ওয়ান ম্যান আর্মি, ইফ আই এম নট রং। সেটা আমরাই মনে করছি উনি ওয়ান ম্যান আর্মি, কারণ উনি 1979-এ খমেনির রাইট হ্যান্ড ম্যান ছিলেন। আর খমেনি যেখান থেকে এসেছেন সেই জগৎটাকে বলা হয় কোম, বেসিক্যালি ইরানের। এবং এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় যে বিদ্রোহ ছড়িয়ে পড়ছে, সেটা কোম নগরে কিন্তু ছড়িয়ে পড়ছে। এবং ওরা লাইভ অ্যামুনিশন ইউজ করছে, এবং অনেকে মারা যাচ্ছে। এখন কতটুকু সত্য কতটুকু সত্য নয়, সেটা কিন্তু আমরা কনফার্ম নই এখনো, এটা আমরা নিশ্চিত নই। কারণ অনেক নিউজ ব্ল্যাকআউট হচ্ছে। আর দ্বিতীয় কথা, ইরান, আরেকটা জিনিস বলছি, ইরান হচ্ছে বেসিক্যালি একটা শিয়া মতবাদের ওরা ফলো করে, ঠিক না? এবং এই মতবাদটা হচ্ছে 12 ইমামের, ইসনা আশারিয়া বলা হয়। এবং দেখেন, এরা এতভাবে লুজার হলো, পাঠান ভাইয়ের সাথে আমি এখানে একমত। দেখেন, তিনি 1983 সালে হিজবুল্লাহ প্রতিষ্ঠা লাভ করে। এই হিজবুল্লাহ একেবারে যে লিডার এসছে সব শেষ। ইভেন আপনার ইরানের যে সবচেয়ে ব্রিলিয়ান্ট জেনারেল, ওদের ভাষায় কাশেম সোলেমানি ছিল এই ডোনাল্ড ট্রাম্পেরই
প্রথম টার্মে উনি শেষ হয়ে যান, ড্রোনের আঘাতে নিশ্চিহ্ন হয়ে যান। এখন তারপরে কারা এখন কারা বাকি আছে? তারপরে দেখেন হামাস শেষ, সব লিডারশিপ কিন্তু শেষ। খালেদ মিশেল টিশেল কাউকে বাঁচে, ইসমাইল হানিয়া কেউ জীবিত নেই, সব ফিনিশ, মারা গিয়েছে। তাহলে কারা রয়েছে এখন? আপনার রয়েছে কারা, তারা হচ্ছে হুতি। হুতি কারা? এটা একটু ইন্টারেস্টিং। হুতিরা হচ্ছে ইসনা আশারিয়া শিয়া না, এদেরকে বলা হয় জায়েদি শিয়া। এই জায়েদি শিয়াটা আপনি পাবেন ওমানে। কিন্তু ইয়েমেনে তো আসলে উম, শিয়ার সংখ্যা বেশি হওয়ার কথা না, কিন্তু ইরানে প্রপাগান্ডা করে করে আর্মড রেবেলদেরকে, মানে পুরোপুরি সাপোর্ট করে আর্মড রেবেলদেরকে, তারা কিন্তু এটা ওদের ইন্টারেস্ট সার্ভ করেছে, ওরা একটা প্রক্সি ওয়ার ওখানে করে রেখেছে। কিন্তু আলটিমেটলি কতদিন এটা চালাতে পারবে আমি জানি না। আমার এখন মনে হচ্ছে, এখন আরেকটা কথা আসি, খুব সংক্ষেপে আমি এটা বলবো। আপনি বলছেন যে ওখানে ইরানে এখন ডেমনস্ট্রেশন চলছে। হুম, এখন ইরানে কিন্তু 24% জনসংখ্যা হচ্ছে 15 বছরের কম। হুম, এখন আমরা যদি জেনজি ধরতে যাই, তাহলে পাঠান ভাই কারেক্ট মি, হোয়াট ইজ দ্য রিয়েল এজ অফ জেনজি নাও? হ্যাঁ, হ্যাঁ, আপনার আরেকটা কথা হলো যে আজকে সোমবারে আপনার ইরানে, তেহরানে এবং অন্যান্য সব শহরগুলোতে আহ, ইসলামী রেভলিউশনে আর্মি নামবে এবং তার পক্ষে, সরকারের পক্ষে যে মানুষ যারা আছেন তারা নামবে। এবং এটা যারা এই যে বিদ্রোহ করেছে এবং যারা নেমেছিল প্রটেস্টার, চিফ জাস্টিস এবং আইআরজি, ইরান রেভলিউশনারি গার্ড চিফ, উনিও বলেছেন যে তাদেরকে এক্সিকিউট করা হবে যদি এরকম যদি আবার নামা হয়। হ্যাঁ, এটা কিন্তু এখন আহ, প- মানে থাকা না থাকার প্রশ্ন, অস্তিত্বের হ্যাঁ, প্রশ্ন। এখন যদি আলী খমেনির পতন হয়, তাহলে পুরো জিনিসটা রাতারাতি চেঞ্জ হয়ে যেতে পারে। এটা আমরা মনে করতে পারি, কিন্তু এটা হবে না। কারণ কি, হুম, আমরা দেখছি যে ইরানের জি। যেই 50-50 অলমোস্ট, মানে ওদের পপুলেশন কিন্তু এজেড পপুলেশন 30+ হচ্ছে মেজরিটি। সুতরাং তাই ওরাও রাস্তায় নেমে যাবে, এবং ওদের কি আলটিমেট জি। প্ল্যান আছে এটা সম্পর্কে আমরা জানি না। হোপ ফর দ্য বেস্ট, জি। থ্যাংক ইউ।